বা পাঠার দল আছে যারা এই বাবরি মসজিদ তৈরি শিলান্যাসেরকে বিরোধিতা সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। তার স্মৃতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ বেলডাঙ্গায় সেই 6 ডিসেম্বর 2025-এ শিলান্যাস করবেন, অর্থাৎ আর কয়েকটা দিন পরে। আমি সর্বপ্রথমে বলি হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি বিরাট ধরনের একটা মসজিদ বানাচ্ছেন। হয়তো নাম দিয়েছে বাবরি মসজিদ, কিন্তু একটা মসজিদ বানাচ্ছেন। আর কিছু ছাগলের দল আছে বা পাঠার দল আছে যারা এই বাবরি মসজিদ তৈরি শিলান্যাসেরকে বিরোধিতা করছে, কারণ তারা মূর্খের সঙ্গে বাস করছে। এটা নিয়ে বিভাজন কেন হবে? তাহলে প্রশাসন কি চুরি করে বসে আছে নাকি? তাহলে পুলিশ প্রশাসন, আইবি, ডিআইবি, গোয়েন্দা তারা কি তামাক খাচ্ছে নাকি? মনে রাখতে হবে, কারণ ভারতবর্ষের যখন সংবিধান তৈরি হয় সেই সংবিধানে পরিষ্কার লেখা আছে কোন হিন্দুর মন্দির কেমন হবে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, কোন মুসলমানের মসজিদ কেমন হবে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, কোন গির্জা কেমন হবে সেটা তাদের অথরিটি, কোন গির্জা কত বড় হবে সেটা তাদের ব্যাপার। ফলে সংবিধান যেখানে আমাদের অধিকার দিয়ে রেখেছে যে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, তাদের মন্দির মসজিদ গির্জা বানাবে। এবং আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বলতে পারি, দক্ষিণ 24 পরগনা বাসন্তী একই জায়গায় মন্দির, তার পাশে মসজিদ, রায়দিঘিতে একই জায়গায় মন্দির, তার পাশে মসজিদ। ফলে রাম মন্দির বাবরি মসজিদের দিল্লিতে যে গণ্ডগোল সেটা বিজেপির তামাক খেয়ে লেগেছিল এবং RSS পা চাটুয়া ইংরেজ ব্রিটিশদের দালালি করে সেই দাঙ্গা লাগিয়ে ভোটের রাজনীতি করতে গেছে। ইভেন সেই তাদের হাওয়া লাগিয়ে তৃণমূল কংগ্রেসও মমতা ব্যানার্জিরা একই রকম করেছে। তারা জগন্নাথ মন্দির করতে পারে, প্রসাদ বিতরণ করতে পারে, আর হুমায়ুন কবির একটা মসজিদ বানাতে পারবে না? এটা কোন ধরনের কথা? করতেই পারে। সম্প্রীতি বজায় রাখতে সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে মুসলিম লিডার থেকে শুরু করে সেখানে আব্বাস সিদ্দিকী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের মানুষদেরকে তিনি নিমন্ত্রণ জানিয়েছেন। আমি সেটাই বলবো, ধন্যবাদ জানাই হুমায়ুন কবিরকে। তিনি একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগকে তিনি অন্যান্য জাতি অন্যান্য ধর্মের মানুষেরকে দাওয়াত করেছে, নেমন্তন্ন করেছে। বলে এটা অনেক ভালো জিনিস। এবং ওই মসজিদটার তার পরের পরিকল্পনা কী সেটা তো ভাবতে হবে। নিশ্চয়ই 16-17 বিঘা জমি, এত বড় মসজিদ হয় না, কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে। ফলে তার পরিকল্পনা আরও অনেক কিছু আছে। হ্যাঁ, আগে দেখতে হবে তার ভাবনাটা কি, মসজিদ করছে, মসজিদের পরে আরও কী করে সেগুলো দেখতে হবে, সময় দিতে হবে। একটা বাচ্চা মার পেটে জন্মেই সঙ্গে সঙ্গে সে ডাক্তার, উকিল, মাস্টার, পণ্ডিত, গাড়ি চালক, অটো চালক ইত্যাদি হতে পারে না, তাকে বড় হওয়ার সময় দিতে হবে। সুতরাং হুমায়ুন কবির সবে শুরু করেছে, বলেছিল যেখানে 2 বিঘা জমি হবে সেখানে 9 বিঘা, এখন শুনছি 15 বিঘা জমির উপরে মসজিদটা শিলান্যাস শুরু করছে। তারপরে তো আবার আগে আগে চলো দেখো পিছে পিছে হতা হয় কে, তো তাই আগে দেখতে হবে হুমায়ুন কবিরের ভাবনা কী, তার চিন্তাধারা কী, সে করে কি। এখন সেইগুলো ভুলে গিয়ে কিছু আছে যারা সঠিকটা না বুঝে বলছে কান কাকে নিয়ে চলে যাচ্ছে, কাকের পিছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখ রে ভাই কানটা ঠিক আছে কিনা। হুমায়ুন কবির কবে বিজেপি করেছে, কবে তৃণমূল করেছে, কবে কংগ্রেস করেছে? আর এগুলো পরের কথা, এগুলো পরের কথা, এর সঙ্গে রাজনীতির ব্যাপার না। ব্যাপার এখন তার মন চেয়েছে, তার আবেগ চেয়েছে। বাবরি মসজিদ একটা আবেগ, সারা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত নাম করা ছিল বাবরি মসজিদ। সেই মসজিদটা ধ্বংস করে RSS বিজেপি, এবং তারপরে মমতা ব্যানার্জি একাধিক মন্দির করছে, সেখানে এটা যেটা করছে সেটা ভালো জিনিস। আমি হোসেন গাজী ব্যক্তিগতভাবে সমর্থন জানাচ্ছি, দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষে সমর্থন জানাচ্ছি, আমি মানবাধিকার কর্মী হিসাবে সমর্থন জানাচ্ছি, আমি সামাজিক মানুষ হিসেবে সমর্থন জানাচ্ছি, এবং আমি নিজে 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের এই অনুষ্ঠানে যোগদান করি। ব্যানার্জি যেটা করেছিল সেটা বিজেপি এবং RSS-এর খুশি করার জন্য RSS আর বিজেপির নেতাদের দাউদ করেছিল, বাংলার সামাজিক মানুষদের দাউদ করেনি, নেমন্তন্ন করেনি। বাংলার গণ আন্দোলনকারী মানবাধিকার সংগঠন আমাদের মতো প্রতিবাদী মানুষগুলোকে করেনি। ফলে প্রসাদ বিতরণ করেছে তার নিজের ফান্ড, সে জানে এখানে 10,000 টাকা খরচা হবে, 10 কোটি টাকার ভাউচার জমবে। ফলে এটা তাদের কাজ, তারা করবে, এরা রাজনৈতিক কারবিরা তাদের মতো করবে। কিন্তু হুমায়ুন কবির অনেক দিন থেকে বলছে যে বাংলার মুসলমান, বাংলার দলিত, আদিবাসীদের ভোট নিয়েছে এই সরকার, কিন্তু তাদের সেই অর্থে কাজে লাগায়নি। ফলে তাই আমি বিকল্প ভাবনা নিয়ে সমস্ত ধর্মের স্মৃতি রেখে আমরা টুকটুক করে আগাবো। আমরা সবাই পথ চলা শুরু করছি। এই মসজিদের পর আরও বহু কিছু তার ভাবনা আছে, পরিকল্পনা আছে, এটা আমরা বুঝেছি। তিনি করছেন, তাকে স্বাগত জানাই। এখন এখানে আদিবাসীর মানুষের বলেছে আমার কাছে যে এখন পর্যন্ত খবর আছে, এবং দলিত মানুষের বলেছে শিখ ভাইয়ের 2 না 3 জন বিশিষ্ট অতিথিদের নিমন্ত্রণ করেছে, এবং সেখানে খ্রিস্টানের 2 জনকে ইনভাইট করেছে, তারপর কিছু পৌরোহিতকে, মহারাজকেও নিমন্ত্রণ করেছে, এটা আমার কাছে খবর আছে। ফলে তিনি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে বলেছে। সেখানে আব্বাস সিদ্দিকীকে নিমন্ত্রণ করেছে, ফলে সেও একজন ধর্মগুরু। ফলে সবাইকে বলেছে, এবং তিনি বলছেন MIM-এর ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি দলের লোকেদের ইনভাইট করছে। ফলে তার ভাবনাটা তো উদার। ফলে এখানে কি আছে, যারা অরাজনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে যারা শিরোনামে সমস্ত মানুষের কণ্ঠ হিসাবে লড়েছে, বা পার্লামেন্টে বিধানসভা সভাপতি, সেরা মানুষদের তিনি বলতে পারেন, এটা তার গণতান্ত্রিক অধিকার, বলতে পারে। ফলে আমরাও একে সমর্থন জানাচ্ছি। আমি হোসেন গাজী নিজে ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবো, আমরাও ইনভাইট পেয়েছি, সেখানে থাকবো।